তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশিয়ানের জেরিন। এর আগে কখনো কাজ করা হয় নাই এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। লাস্টলি তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশিয়ানের জেরিন। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই দৃঢ়তা ওর মধ্যে আছে, ভালো করতে হবে। যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আসি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব, এটা ঠিক করে নিব ইনশাল্লাহ। এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে। সুনেরাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সুনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এটা শুধু সিনেমা না, যে কোনো কন্টেন্টই সুনেরার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত, নাহলে পারফর্মার হওয়া যায় না। যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি, ওর কাজ আমার দেখা আছে, খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং আমি ওকে থ্যাঙ্কস জানাতে চাই যে নিজেকে ডাকের সাথে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড